আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বহুদিন ধরে বহু দেশ ঘুরে বহু ক্রোশ দূরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই দু চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। সকলের বাড়ির কাছেই কিন্তু অনেক ঘোরাফেরার জায়গা আছে, অনেক বেড়ানোর জায়গা আছে, দৃশ্যমান বহু জায়গা রয়েছে। ঠিক আজকে আমরা এমনই একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটা সিলেটের জাফলংয়ের মতো এবং কয়েকদিন হলো খুব ভাইরাল হয়েছে। সেই জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি। সাথে আছে আমাদের আশিকুর রহমান মাহি এবং আমাদের অটোওয়ালা ভাইয়ের নাম যেন কি, আজাদুল ইসলাম ভাই। আমরা একসাথে যাচ্ছি সেই জায়গায় বেড়াতে। মেঠোপথের কথা আমরা অনেকে ভুলেই গিয়েছি। এখন আর মেঠোপথ দেখা যায় না। গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় পাকা রাস্তা। অথচ এইরকম মেঠোপথ ধরেই ছোটোবেলায় আমাদের স্কুলে যাওয়ার পথ ছিল, বাজারে যাওয়ার পথ ছিল, সব ধরনের যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা ছিল এই মেঠোপথে। তাই মেঠোপথ দেখে অনেক স্মৃতিচারণ হলো। আপনারাও দেখেন যে এই মেঠোপথ অনেকে হয়তো ভুলেই গিয়েছেন, যারা গ্রামে থাকেন না তাদের, যারা গ্রামে থাকেন অনেক গ্রামে কিন্তু মেঠোপথ নেইও। সুতরাং মেঠোপথ আসলে খুবই রেয়ার হয়ে গিয়েছে। এই মেঠোপথ আমাদের জীবনের অনেক স্মৃতি জড়িত মেঠোপথ। আমরা তো রাস্তায় হারিয়ে ফেলেছিলাম। পরে চলে এলাম এই ফুড ভিলেজ থেকে সুঘাট নামের এক জায়গায়, এবং সুঘাটে নেমে আমরা রাস্তা আসলে খুঁজছিলাম যে আসলে সুঘাট এই জায়গাটাই কিনা। পরে জানতে পারলাম এখানে না, যেতে হবে আমাদের জোরগাছা ব্রিজের নিচে, এবং এখান থেকে প্রায় আরও 1.5 থেকে 2 কিলোমিটার দূরে। কিন্তু এই পাশ থেকে কোনো ভ্যান রিক্সা না পাওয়ার কারণে অনেকেই পরামর্শ দিলেন নদী পার হতে হবে। তাই নদী পারে ওই নৌকাটার জন্য আসলে আমরা ওয়েট করছি। নৌকাটা এই পাশে আসবে। নৌকাটা কিন্তু গুণ টানা নৌকা, তার মানে দড়ি টানানো রয়েছে। ওই পার থেকে টেনে এই পাশে একদল লোক টেনে 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 নৌকাটাকে এই পাশে নিয়ে আসে, এবং বিনিময়ে জনপ্রতি 5 টাকা করে ভাড়া দিতে হয়। এবং সেই নৌকায় করে কিন্তু আমরা আসলে রাস্তাটা পার হব, এবং ওই পারে ভ্যান দাঁড়িয়ে আছে, সেখানে সেই ভ্যান বা অটোরিকশাতে করে আমরা যাব আমাদের কাঙ্ক্ষিত সেই জোরগাছা ব্রিজে, মিনি কক্সবাজার বা মিনি জাফলং খ্যাত সেই জায়গাটাতে। এখানে অবশ্য অনেকে বলছেন যে মিনি কক্সবাজার, আবার অনেকে বলছেন মিনি জাফলং। আমি আসলে এই নৌকাতে উঠলাম। এই নৌকাতে করে আমরা মূলত পার হব। এটাকে খেয়া নৌকা বলা হয়। স্থানীয় লোকজন অবশ্যই এটাকে খেয়া নৌকা বলেন, এবং খেয়া নৌকা কিন্তু জমা দিয়েও পার হওয়া যায়, মানে মাসব্যাপী প্রতি মাসে মাসে টাকা দিতে হয়। এভাবে স্থানীয় লোকজন এই নৌকাটা পার হন। যা হোক, আমরা নামলাম। এখন এই সিঁড়ি বেয়ে, প্রায় পাহাড়ের মতো উঁচু এই জায়গাটা বেয়ে কিন্তু আমাদের উঠতে হবে, এবং সেটা বেয়ে উঠলেই উপরে আমরা পাবো হলো একটা বাজার, সুঘাট বাজার, এবং সেখানে স্ট্যান্ড রয়েছে। সেখান থেকে ভ্যানে করে বা অটোরিকশাতে করে মূলত আমরা যাব। আমরা এখন অটোরিকশায় উঠেছি। অটোরিকশায় করেই মূলত আমরা যাচ্ছি। আমরা পৌঁছে গেছি অলরেডি, এবং পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত আমাদের সেই বেড়ানোর জায়গা মিনি কক্সবাজার খ্যাত জোরগাছা। এবং এই জোরগাছা ব্রিজের নিচেই মূলত আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই মিনি কক্সবাজার খ্যাত সেই জায়গাটা। এবং এখান থেকেই মূলত আসলে এই কথা শুনে আমরা এসেছি, এবং এখানে মোটামুটি বেশ অনেক লোকজনের সমাগম হয়েছে, এবং আরও লোকজন, জনস্রোত, মানে চারদিক থেকে লোকজন যেন ছুটে ছুটে আসছে। এটা হলো এখানকার মোটামুটি দৃশ্য। আমরা এখন নিচে নামবো এবং নেমে মূলত আপনাদেরকে দেখাবো যে আসলে এখানকার এই দৃশ্যটা। অত্যন্ত আনন্দময় পরিবেশ এখানে, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকা থেকে, মূলত বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে এসেছে, এবং ভাষা শুনে বোঝা যাচ্ছে যে কেউ বা সিরাজগঞ্জের, কেউ বা বগুড়ার, বা কেউ বা আরও দূরের, এবং রংপুরের লোকজনও এখানে এসেছে। আমি একজনের সাথে কথা বললাম, তিনি রংপুর থেকে এসেছেন এবং সপরিবারে। তা আমি একটু নিজেও পানির মধ্যে নামলাম দেখতে যে আসলে এখানে কী ধরনের স্রোত বা কী জন্য মূলত নামছে। কিন্তু নামতে নামতে আমি হঠাৎ করে বেশি পানির মধ্যে নেমে পড়েছি, এবং আমি ভেবেছিলাম যে হয়তো বা হাঁটু পানি হবে না, কিন্তু এখন দেখলাম যে না, আসলে মোটামুটি অনেক পানি, এবং স্রোতটা কিন্তু বেশ স্রোত। ভিজে গিয়েছি, এবং ভিজে গেলেও মোটামুটি বুঝতে পারলাম যে আসলে কী জন্য এটাকে মিনি জাফলং বা মিনি কক্সবাজার বলা হচ্ছে। যদিও মিনি কক্সবাজার স্থানীয় অনেকে বলছেন, সেটা মূর্খতাবশত বলতে পারেন। আসসালামু আলাইকুম। অবশেষে আপনাদেরকে নিয়ে এসেছে সেই কাঙ্ক্ষিত জাফলং, এবং যেটাকে আমরা সিলেটের জাফলংয়ের সঙ্গে তুলনা করছি। আসলে দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সিলেটের জাফলংয়ের সঙ্গে তুলনা করলেও মূলত এখানকার রহস্য হলো যে এখানে ব্রিজের কাজ হবে, নতুন করে ব্রিজ তৈরি হবে, এবং ব্রিজ তৈরি হওয়ার কারণে সেখানে চারদিকে ঘেরাও করে বালি ফেলার কারণে পানির এখানে অনেক স্রোত, এবং পানির বেশি স্রোত হওয়ার কারণে এবং পানি কম হওয়ার কারণে অনেকে মনে করছে যে এখানে সেই জাফলংয়ের যে সেই দৃশ্যটা, পানির মধ্যে নেমে মানুষ লুটুপুটি খেলে, হুটুপুটি খায়, এরকম সেখানে পানির মধ্যে পাথর, খাবা ডাবা, উঁচু নিচু, বালিময়, বালিয়ারি, এবং এখানে কিন্তু সেরকমই দৃশ্য বালিয়ারির মতো, এবং সেই জন্য সবাই মনে করছে যে হয়তোবা এটা সেই জাফলংয়ের মতো। এবং ফেসবুকে ভাইরাল হওয়ার কারণে লক্ষ লক্ষ লোক কিন্তু এখানে জমায়েত হয়েছে।
এখানে ফুচকার দোকান হয়েছে, চটপটি হাউস হয়েছে এবং এক ধরনের লোক সেখানে দারুণ ব্যবসা করছে এবং উপরে গেলেও দেখা যাবে যে অনেক সুন্দর ব্যবসা এবং স্থানীয় পর্যটকের চাইতে অনেক দূর দূরান্ত থেকে বগুড়া জেলা, সিরাজগঞ্জ জেলা এবং আশেপাশের অনেক জেলা থেকেও কিন্তু মানুষ এখানে প্রতিনিয়ত আসছে এবং এখানে এসে কিন্তু তারা মোটামুটি এখানে এসে আনন্দ ভর্তি করছে। আপনারা দেখতে পাচ্ছেন তার দিকে যে সেই রকম একটা স্রোতের সৃষ্টি হয়েছে এবং কিছুটা এই আপনার এই যেটাকে বলা হয় হলো যে ঝর্ণার মতো কিছুটা সিস্টেম তৈরি করা হয়েছে এবং সেই সিস্টেমের কারণে মোটামুটি মানুষ এখানে আনন্দ ফুর্তি করছে এবং মানুষের ভিতরে একটা সুন্দর দারুণ একটা অনুভূতি তৈরি হয়েছে। মানুষ অনেক খুশি এবং স্থানীয় লোকজনের কিন্তু বেশ ব্যবসাও হচ্ছে জমজমাট। এটা হলো মূলত এখানকার দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে মানুষ এখানে আনন্দ করছে এবং স্থানীয়দের ঈদ আনন্দ মোটামুটি জমজমাট হয়েছে শুধুমাত্র এটাকে কেন্দ্র করেই এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এসেছে দেখার জন্য। এখানে আসতে হলে এটা মূলত বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের পাশে বেলগাছি নামের একটা জায়গা আছে, বেলগাছি জোরগাছা ব্রিজ বলে এটাকে। এখানে আসতে হলে মির্জাপুর থেকে সরাসরি ভ্যান বা গাড়ি পাওয়া যায়। শেরপুর থেকে পাশেই মির্জাপুর বিশ্ব রোড সংলগ্ন মির্জাপুর বাজারে নেমে সেখান থেকে ভ্যানে করে আসা যায় অথবা অতি পরিচিত এবং ঐতিহ্যবাহী ফুড ভিলেজ হোটেল থেকেও কিন্তু এখানে ভ্যানে করে আসা যায়। জনপ্রতি 40 টাকা করে ভাড়া নেবে এবং সেটা জোরগাছা ব্রিজ সরাসরি এসে নামিয়ে দিবে এবং নেমেই কিন্তু আপনারা এটা নদীর পাশে, এটা হলো ফুলজন নদী এবং ফুলজন নদীর ভিতরে কিন্তু যে জোয়ার এবং স্রোত সৃষ্টি হয়েছে সেটা থেকেই কিন্তু মূলত এটার উদ্ভব হয়েছে। আর এই জোরগাছা ব্রিজের নিচেই মূলত এই জায়গাটা, যেটাকে আমরা মিনি জাফলং নামে এলাকার লোকজন কিন্তু পরিচয় দিচ্ছে এবং তারা বলছে যে হ্যাঁ এটা মিনি জাফলং এবং এলাকার লোকজন মোটামুটি কিন্তু মিনি জাফলং নামেই সম্বোধন করছে এবং সবাই মিনি জাফলং নামে চিনছেও। আর একটা রাস্তা আছে চান্দাইকোনা বাজার, সিরাজগঞ্জ জেলার শেষ সীমানা চান্দাইকোনা বাজার হতে এখান থেকে কিন্তু ভ্যানে করে আসা যায় এবং সে সরাসরি এখানে নামিয়ে দিবে। জনপ্রতি 50 টাকা করে ভাড়া নেবে এবং নামার পরে এখান থেকেও কিন্তু নেমে সরাসরি এখান থেকে আসতে পারেন। তবে নদীর দুই ধার মানে ফুলজন নদী, এই প্রবাহমান ফুলজন নদীর দুই ধারটা কিন্তু অনেক ঢাল এবং অনেক উঁচু নিচু, এটা নামাটা অনেক কষ্টের। সেখানে নামার জন্য নির্দিষ্ট কোনো পথ এখনও তৈরি হয়নি, হয়তো বা হয়ে যাবে যদি এরকম চলতে থাকে এবং মানুষের মধ্যে যে উদ্দীপনা উৎসাহ দেখা যাচ্ছে তাতে কিন্তু একটা সময় এটা যদি স্থানীয় কর্তৃপক্ষ মনে করেন তাহলে এই জিনিসটাকে জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে যদি সুন্দর করা যায় তাহলে কিন্তু স্থানীয় মানুষের যে একটা ভ্রমণ পিপাসা এটা কিন্তু নিবারণ হবে এবং ওই যে প্রথমেই যে কবিতাটা বলেছিলাম যে বহুদিন ধরে বহু দেশ ঘুরে বহু ক্রোশ ধরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই দু চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। সবার বাড়ির কাছেই কোনো না কোনো এরকম জায়গা কিন্তু সৌন্দর্যময় রয়েছে। আমরা যদি সবাই একটু চোখ খুলে দেখি এবং ঘোরার চেষ্টা করি, জানার চেষ্টা করি তাহলে কিন্তু এরকম জায়গা আমরাও পেয়ে যাব এবং সেই জায়গাটা হতে পারে এইরকম জোরগাছা ব্রিজের নিচে এইরকম মিনি জাফলং। অবশেষে এখন ফেরার পালা। এখন ফেরার পথে আমাকে এই ঢাল বেয়ে উঠতে হবে এবং এই ঢালটা কিন্তু পাহাড়ের ঢালের মতো, মানে একবারে ইজি নয়, অনেক কষ্ট। তবে স্থানীয় মহিলারা কিন্তু খুব দ্রুত করে নামতে পারছেন, যদিও আমি নামার সময় খুব কষ্ট হয়েছিল এবং ওঠার সময়ও কিন্তু বেশ উঁচু এবং এই জায়গাটা মানে ধরার কিছু নেই এবং বালিমাটি হওয়ার কারণে পা পিছলে যায়। আমি সোজা ওঠার চেষ্টা করলাম কিন্তু উপরের দেখি একটা বাড়ি এবং স্থানীয় মানুষের বাড়ি হয়। আবার ঘুরে আমি সেই যে দিক দিয়ে সবাই নামছে ওই দিকে যাওয়ারই চেষ্টা করছি এবং জায়গাটা খুবই ঢালু হওয়ার কারণে, খুব পিচ্ছিল হওয়ার কারণে যদি এটাকে আসলে সত্যিই একটা বিনোদনী স্পট করা যায় তাহলে কিন্তু এই রাস্তাগুলো মানে নামার জন্য অন্তত সেই ব্যবস্থাটা কিন্তু রাখতে হবে এবং সত্যিই বিনোদনী স্পটের মতোই উপর থেকে দেখেন যে কত সুন্দর লাগছে এবং মানুষের উৎসাহ উদ্দীপনা বেড়ানোর জন্য যে একটা জায়গা প্রয়োজন সেই জায়গাটা কিন্তু মূলত বের হয়েছে এবং আশেপাশের শহরগুলো থেকে কিন্তু লোকজন জনস্রোতের মতো ছুটে আসছে।